আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমাকে আমার দাদামণির পরিচয়টা দিতে ঘেন্না করছে। এই যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমি তোর মুখ দেখতে চাই না। বাবা কেন? বেরো বেরো। ছি দাদামণি, ছি। তোমাকে আমার দাদামণির পরিচয়টা দিতে ঘেন্না করছে। দাঁড়াও সমুদা, ঘেন্না হচ্ছে না? ঘেন্না হচ্ছে? ঘেন্না হচ্ছে না? ঘেন্না হচ্ছে এই মানুষটার উপর। শোন শোন তোরা। ভাই ভাই শান্ত 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 ভাই আমার। না না না, চুপ কর চুপ কর চুপ কর। চলে যেতে বলেছি, চল না। আয় আয়। দাঁড়াও দাঁড়াও তুমি, আমি সব বলবো সন্ধ্যা, সব বলবো। কাঁদছো কেন? ও ও দিব্যি, 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 দিব্যি আমি তুলে নিলাম। শুনবে সবাই, শুনবে? তাহলে শোনো। আমি কিচ্ছু চাই না তোমার থেকে সিদ্ধার্থ। আরে যাও তো তুমি এখান থেকে। আর যে মেয়ে তোমার সন্তানের জননী হতে যাচ্ছে, তাকে তুমি এরকম ভাবে দুর্ব্যবহার করছো। ছোট থেকে বন্ধুত্বের নামে পার্বতীর সাথে জানি না কি লীলা খেলা করে এসছো। আমি তোমার জীবন সেট করে দেবো, তোমাকে অনেক টাকা দেবো আমি। এই যতগুলো কথা বললাম সমস্তটা না আমার ক্যামেরায় রেকর্ড করা আছে। আমি সব কিছু জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার সমুদা আমাকে বলতে দেয়নি। কেন জানো? যাতে পার্বতীদের কষ্ট না হয়, সেই জন্য। আচ্ছা তোমরাই বলো না, একটা ছেলে মেয়ে যখন বিয়ে হয়, বিয়ের পর স্বামী যখন চরিত্রহীন হয়, এটা যদি পরে পার্বতীদি জানতে পারতো কেমন লাগতো? ওরা গল্প বেঁধেছিল, গল্প। রায়চার প্রদীপকে গিয়ে বলবে যে আমার বুক ধরপড় করবে, মেয়ে লগ্ন বসতে হবে, তারপর তুমি আমার মেয়েকে বিয়ে করবে। আমি বলবো না না না, বিয়ে করে নাও প্রদীপ, বিয়ে করে নাও, বিয়ে করে নাও। সেইটা লক্ষ্মীমা জানতে পেরেছে। সেই লক্ষ্মীমাই সমুদাকে বলেছিল যে আমার মেয়েটাকে বিয়ে কর, আমি তোকে মরা মুখের দিব্যি দিচ্ছি, তাহলে আমার মেয়েটা না মরে যাবে। তাই জন্য সমুদা সেই মাতৃস্থানে রাখা লক্ষ্মীমায়ের কথা ফেলতে পারে। তাই তো সমুদা পার্বতীদিকে বিয়ে করেছে।